পারছি না, আমার হাত। আরিফ! আপু, আপু, ও আপু, তুমি কোথায় গেলে? আপু, আপু, কেউ আছো? বাঁচাও, আমার আপু পুকুরে পড়ে গেছে। বাবা, মা, বাঁচাও। লাবণ্য সেদিন পুকুরে ডুবে মারা যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আরিফ বাবা, খেতে আয়, দেখ তোর পছন্দের মাছ রান্না করেছি। খাবো না, খেতে নেই। কি শুরু করেছিস তুই? 1 মাস হয়ে গেল, ঠিক মতো খাস না, কথা বলিস না। এভাবে চলে শরীর টিকবে? আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা এমন করে বলে না, ওর মনের অবস্থাটা তো বুঝতে হবে। লাবণ্যকে ছাড়াও থাকতে পারতো না। মনের অবস্থা বুঝবো না কেন? সারাদিন ওই পুকুর পাড়ের দিকে তাকিয়ে বসে থাকে। আমার ভয় হয় ওর মাথায় কোনো সমস্যা না হয়ে যায়। আপু আমাকে ডাকে। কি বলছিস বাবা? কে ডাকে? আপু ওই কদম গাছটা থেকে আমাকে ডাকে, বলে আরে ভাই আমার সাথে খেলবি আয়। চুপ কর, এসব কি অলক্ষণে কথা? তোর আপু আর নেই, সে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। এসব তোর মনের ভুল। বকছো কেন ওকে? আয় বাবা, আমার কাছে আয়। ওটা তোর মনের ভুল। তুই তোর আপুকে খুব ভালোবাসতি তো, তাই ওর কথা মনে পড়ে। না মা, ওটা মনের ভুল না, আমি সত্যি ওর গলা শুনি, একদম পরিষ্কার। আজ থেকে তুই আর বাড়ি বাইরে একা যাবি না, বিশেষ করে ওই পুকুর পাড়ের দিকে তো একদমই না। শুনেছিস আমার কথা? যাও বাবা, নিজের ঘরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। দেখলে ওর অবস্থা, আমার তো খুব চিন্তা হচ্ছে রাহেলা। ছেলেটা কি পাগল হয়ে যাবে? এমন কথা বলো না, ও খুব আঘাত পেয়েছে। সময় দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে। ওই কদম গাছটা যত নষ্টের গোড়া, মনে হচ্ছে কোরাল দিয়ে ওটা কেটে ফেলি। না না, ওটা কেটো না, ওটা তো লাবণ্যর শেষ স্মৃতি। আপু তুমি এসেছো, আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। মা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, কিন্তু আমি ঘুমাইনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার কি খুব একা লাগে আপু? আমারও খুব একা লাগে, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আরে তুই এখানে কি করছিস? বাবা তুমি এখানে কেন? তুই এখানে